তো দেখুন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, এমনকি তার মধ্যে অনেক মানুষের হিয়ারিংয়ে ডাকও পড়েছিল, তারা কিন্তু হিয়ারিংও করে এসেছে। এখন কথা হচ্ছে আপনি যে এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছেন বা আপনি হিয়ারিং করে এসেছেন, সেই হিয়ারিংটা আপনাদের সঠিক নিয়মে করা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন। তো দেখুন এটা যদি আপনি জানতে চান, শুধুমাত্র 1 মিনিটের মধ্যে একটা টেক্সট মেসেজ করলেই এই কাজটা খুব সহজেই আপনি করে নিতে পারবেন। ওখান থেকে আপনি কনফার্ম হতে পারবেন আপনার এসআইআরটা সঠিক নিয়মে করা হয়েছে কিনা। তো এখন কথা হচ্ছে এই টেক্সট মেসেজটা আপনি করবেন কিভাবে। তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি মেসেজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপরে টেক্সট মেসেজ পাঠানোর জন্য নিচের দিকে পাবেন স্টার্ট চ্যাট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড ওপরে 2 বলে একটা অপশান পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে একটা নম্বর দিতে হবে। নম্বরটা কত? 1950 এই নম্বরে কিন্তু আপনি মেসেজটাকে সেন্ড করবেন। তো 1950 যখনই লিখে দিলেন, নিচের দিকে দেখুন পাবেন টেক্সট মেসেজ, এর ওপর আপনি ক্লিক করবেন। এখানে সব ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে ইসিআই। দেখুন ইসিআই এই লেখাটা লিখে দেবেন, তারপরে একটা স্পেস দেবেন। তারপর আপনার যে ভোটার আইডি কার্ডের যে নম্বরটি হয় সেই নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনাদের যে নম্বরটি হবে সেই ভোটার কার্ডের নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে এরকমভাবে ইসিআই লিখে আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন এসএমএস সেন্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এসএমএস সেন্ডে যখনই ক্লিক করবেন আবার একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। তো সরাসরি সেন্ড আইকন আপনি ক্লিক করে দেবেন। এই মেসেজটা সেন্ড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো তারপরে এরকমভাবে আপনার সামনে কিন্তু একটা ব্যাক মেসেজ আসবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর কানেক্টিং ইসিআই। এই লেখাটা লিখে আপনার সামনে একটা ব্যাক মেসেজ আসবে, মানে আপনাকে কিছু সময় ওয়েট করতে বলা হচ্ছে। আপনার যে তথ্যটা সেই তথ্যটা কিন্তু আপনার মেসেজের মধ্যেই শেয়ার হবে। তো এখান থেকে আপনি একবার ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে বেরিয়ে আসার পর উপরের দিকে দেখতেই পাচ্ছেন এই মেসেজটাও কিন্তু আমার সামনে চলে এসেছে, জেএক্স ইসিআই এসএমএস, মানে এটা হচ্ছে সার্ভিস মেসেজ, যার জন্য পাশে এস লেখা আছে। তো এখানে এটাকে আমি ওপেন করছি, জাস্ট এর উপর আমি ক্লিক করব। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার যে নামটা সেই নামটা কিন্তু এখানে শো হচ্ছে, আপনাদের যে নামটা সেই নামটা এখানে শো হবে। সিরিয়াল নম্বর, ভোটার লিস্টের মধ্যে যত সিরিয়াল আছে সেই সিরিয়ালের মধ্যে আপনার কত সিরিয়াল নম্বর সেটা দেখাবে। পার্ট নম্বর এটা আপনাকে দেখাবে। আপনার অ্যাসেম্বলি মানে আপনার বিধানসভা কোথায় সেটা কিন্তু আপনাকে দেখাবে। আপনার ডিস্ট্রিক্টটাও এখানে আপনাকে দেখাবে। তো দেখুন আমার যে এসআইআর বা আমার যে হিয়ারিংটা আমি করে এসেছিলাম সেটা কিন্তু সঠিক নিয়মে আমার কমপ্লিট হয়েছে, যার জন্য কিন্তু এরকমভাবে আমাকে দেখিয়ে দিল। এক কথায় আমার যে এসআইআর এর ব্যাপারটা পুরো সঠিক নিয়মে কিন্তু করা হয়েছে। তো এরকমভাবে আপনারাও চাইলে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন আপনার এসআইআর বা হিয়ারিংটা ঠিকঠাক নিয়মে করা হয়েছে কিনা। তো দেখুন আপনাদের মধ্যে আবার অনেকজন এই কোশ্চেনটা করতে পারেন, আমাদের বুথের মধ্যে বা আমাদের বিধানসভার মধ্যে কতজনের নাম এসআইআর এর লিস্ট থেকে মানে ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে আর কি কারণে বাদ পড়েছে। তো ওটা জানতে চাইলে আই বটমে দেখুন একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার বুথের বা আপনার বিধানসভার মধ্যে কতজনের নাম এই ভোটার লিস্ট থেকে বা এসআইআর এর লিস্ট থেকে বাদ পড়েছে। তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্জিনা ওয়াইটি।